একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই বানিয়েছিলাম হোমমেড সোপ। তো চলো কিভাবে বানালাম সেটাই আজ তোমাদের দেখাবো। আর এটা যদি তোমরা বাড়িতে বানিয়ে একবার ইউজ করতে পারো তাহলে কিন্তু সত্যিই তোমাদের স্কিনটা ভালো থাকবে। তো চলো এটা বানাতে কি কি লাগছে দেখা যাক। এই যে এরকম সাবান, এই সাবানগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে। তো যে কোনো ট্রান্সপারেন্ট সাবানগুলো যেগুলো হয় তো সেগুলো ইউজ করবে। এটা আমি অনলাইন থেকেই নিয়েছি। তো যাই হোক, তারপর ভালো করে সাবানটাকে গলিয়ে নেবে। আর এটা যেহেতু ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই তৈরি, তো সেই জন্য এটা ফুল বডির সাথে সাথে ফেসেও ইউজ করতে পারো, কোনো রকম অসুবিধে হবে না। বেশ কয়েকদিন থেকেই হোমমেড সোপের ভিডিও দেখছি, তো দেখে মনে হলো না সত্যিই এটা স্কিনের জন্য উপকারী, তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। আর এখানে নিয়েছি ছোটো চামচের 4 চামচ পরিমাণ চাল আর 4 চামচ ডাল, তো যেটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এর মধ্যে এবার দিচ্ছি 2 চামচ বেসন আর 1 চামচ কফি। সাবানটাকে গলানোর পর এর মধ্যে এবার গুঁড়োটাকে অল্প অল্প করে দিয়ে গলানো সাবানটার মধ্যে মেশাতে হবে। তারপর পুরোটা মিশে গেলে আমি এখানে দুটো করব বলে দুটো বাটি নিয়েছি। তো তোমরা যে কোনো স্টিলের একটা বাটি নিতে পারো। তো এর মধ্যে বসাবে। তো এখানে একটু তেল ইউজ করবে, না হলে উঠতে কিন্তু অসুবিধে হবে, মানে ওঠাতে অসুবিধে হবে। তো আমার দিতে মনে ছিল না, তো সেই জন্য একটু প্রবলেম হয়েছিল। তো এটাকে পুরো 24 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। তো তারপরের দিন দুপুরবেলা এটা আমি ইউজ করছি, ভালোভাবেই জমে গেছিলো। আর যদি না জমে থাকে 6 থেকে 7 ঘন্টা আরও একটু রেখে দেবে। তো এটার বেনিফিট যতই বলবো ততই কম হবে। তোমরা বাড়িতে অবশ্যই বানিও। আর এই রকম রেমেডি যদি দেখতে চাও বা পছন্দ করো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো।